হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম রুই মাছ আর আলু দিয়ে একটা রসা করলাম। রুই মাছটা আজকে বেশ বড় ছিল। রুই মাছটা আর যেমনই হোক, খেতে যেমন লাগুক না কেন, কাঁটাগুলো আসলেই খুব ভয়ঙ্কর। রুই মাছের কাঁটা যদি একবার গলায় বেঁধে যেতে পারে তাহলে তো আর রক্ষা নেই। যাই হোক, রুই মাছটাকে প্রথমে ধুয়ে নিলাম ভালোভাবে। এরপরে সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মেখে তেলে ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম তেলে। মাছ ভেজে ভুনা করলে খেতে আসলে অসাধারণ লাগে। মাছটা ভাজা হয়ে গেলে ভালোভাবে উঠিয়ে রেখে দিলাম। তেলে পেঁয়াজটাকে আগে নরম করে ভেজে নিলাম। ভাজার পরে দিয়ে দিলাম টমেটো। শীতকালীন সব খাবারই টমেটো ব্যবহার করা হয়, সব মাছ বলেন সবজি বলেন। পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মাছের মশলা, সামান্য জিরা বাটা, যেটা দিলে মাছের একটা গন্ধ থাকে ওটা আসে না। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত কষানো হয় মশলার কাঁচা গন্ধটা ততটা দূর হয়ে যায়। কষালে পরে মশলা বেশি করে কষালে খেতেও বেশ ভালো লাগে। কষানো হয়ে গেলে তারপরে আচ্ছা, আমি এখানে আলু দিয়েছিলাম মাছের ভেতরে। আলুটাকে কেটে ভালো করে একটু তেলে ভেজে নিয়েছিলাম। মাছও তেলে ভাজা হয়েছে, আলুটাও তেলে ভাজা হয়েছিল। সব কিছু কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। অনেক সময় দেখা গেছে যে মাছের ভিতরে মশলাটা ঢোকে না, এরকম সামান্য পানি দিলে কষিয়ে নিব, তাহলে মাছের ভিতরে মশলাটা ঢুকে যায়। মাছটা হালকা হয়ে আসলে পরে আলুগুলো দিয়ে দিব, কারণ আলুটা আগেই ভেজে রেখেছিলাম। আমার মাছ রান্না শেষ।